পরিবেশ বাঁচাতে রেলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রাণী সংরক্ষণ সংস্থার। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে সেই পরিবেশ যা প্রকৃতি নিজে নিজে তৈরি করে। এগুলো হচ্ছে গাছ, পাহাড়, পর্বত, ঝর্ণা, নদী ইত্যাদি। এগুলো মানুষ সৃষ্টি করতে পারে না, এগুলো প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়। আর সেই প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে রিষড়া স্টেশনে। হুগলির রিষড়া স্টেশনে অবাধে চলছে গাছ কাটার কাজ। আশ্রয়হীন হয়েছে কয়েকশো পাখি, মৃত্যুও শতাধিক। হুগলির রিষড়া রেল স্টেশনে প্রতিটি প্ল্যাটফর্মের ওপরে ছিল বড় বড় গাছ, আর সেই গাছগুলিকে কাটা হচ্ছে। গাছে যেমন বিভিন্ন প্রজাতির পাখি থাকতো, আবার বড় গাছ হওয়ার কারণে প্রখর রৌদ্রে ও বৃষ্টিতে যাত্রীদেরও সুবিধা হতো। রেলের তরফে রবিবার ও সোমবার গাছগুলো ছাঁটাই করা হয়। এর ফলে আশ্রয়হীন হাজারেরও বেশি পাখি। ঘটনায় স্থানীয় এবং নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভ প্রকাশ পায়। উন্নয়ন ও আধুনিকরণের নামে রেলের বিভিন্ন অপদার্থতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে একটি সংস্থা। পরিবেশকে রক্ষা করার জন্য খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। এই নির্মমতার প্রতিবাদে আশ্রয় নামে একটি প্রাণী সংরক্ষণ সংস্থা মঙ্গলবার রিষড়া রেল স্টেশনে দীর্ঘ সময় প্রতিবাদ কর্মসূচি পালন করেন। স্টেশন মাস্টার দেবাশিস গুপ্তের কাছে এই নির্মমতার বিচার চেয়ে ডেপুটেশন দেয়। এই প্রসঙ্গে আশ্রয় সংস্থার সম্পাদক গৌতম সরকার বলেন, সংস্থার পক্ষ থেকে হাওড়ার মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রকে এই নির্মম কাজের বিষয়ে জানতে চাওয়া হলে উনি বলেন, ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, রেল এই বিষয়ে কিছু জানে না। গৌতমবাবু আরও বলেন, যেই ঠিকাদার এই ঘটনা ঘটিয়েছে, এতগুলো পাখির মৃত্যু ও এতগুলো পাখি আশ্রয়হীন, সেই ঠিকাদারদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে। রেল চলাচলে গাছ কখনো অন্তরায় হতে পারে না। এত যে রেল দুর্ঘটনা হচ্ছে, তার কোনোটা গাছের জন্য হয়েছে, রেল সেই প্রমাণ দিতে পারবে না। উন্নয়ন ও আধুনিকরণের নামে রেলের এই অপদার্থতার ফলে আজ এই মর্মান্তিক পরিণতি হলো পাখিগুলোর। এগুলোর প্রতি আমরা সমবেদনা জানাবো। এছাড়া আর আমরা এখন কিছু করতে পারছি না, আমাদের কিছু করার নেই। বিকল্প গাছ বসানোর কথা ভাবছেন, অথচ রেল নাটক করছে। হাওড়ায় গাছ প্রতিস্থাপন হচ্ছে, বড় বড় খবর হচ্ছে কাগজ। কেন প্রতিস্থাপন করা গেল না? কেন সব স্টেশনে গাছ প্রতিস্থাপন হচ্ছে না? দাবি শুধু আমরা নয়, দাবি যারা এখানে রেলের কর্মচারী আছেন তাদেরও তোলা উচিত। আমরা তাদেরও অনুরোধ করব, আপনাদেরও গরমে কষ্ট হবে, এই প্ল্যাটফর্মে আপনাদের গরমকালে ডিউটি করতে হবে। আপনারা ভেবে দেখুন, কদিন আগে কি পরিমাণ গরম ছিল। ওই গরমে কিন্তু আপনারা এই গাছগুলোই আপনাদেরও ছায়া দিয়েছে। আজ আপনারা ভাবছেন যা ভাবছেন, কাল কিন্তু তার উল্টোটা আপনাদেরও ভাবতে হবে। আপনাদেরও আমাদের কথাই বলতে হবে। কোথায় বসে ডিউটি করবেন প্ল্যাটফর্মে দিনের বেলা? ভেবেছেন এই গাছগুলোর নিচে বসে, এই গাছগুলোর পায়ের কাছে বসেই আপনাদের ডিউটি করতে হবে? যাবেন কোথায় আপনারা? আর এই টিনের নিচে বসে থাকতে পারবেন তো? পাখার হাওয়া তেতে যাচ্ছে, এই টিনের নিচে পাখার হাওয়া গরম হয়ে যাচ্ছে, আমরা থাকতে পারছি না। প্রত্যেক দিন উষ্ণতা বাড়ছে, অথচ রেলের কোনো দায় নেই, রেলের কোনো হুঁশও নেই। এটা চলতে থাকবে। অবিলম্বে গাছ কাটা বন্ধ করুন। আমরা দাবি তুলছি, আমরা স্লোগান তুলছি, রেলের কোনো প্ল্যাটফর্মের কোনো গাছ কাটবেন না। যদি নিতান্তই ছাঁটতে হয়, সামান্য একটু ছাঁটলেই হয়ে যায়। সেখানে গাছগুলো এরকম ন্যাড়া করে মুড়িয়ে 6 ফুট 8 ফুট রেখে বাকিটা কেটে দিতে হবে। আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি, রেলের এই আচরণের আমরা তীব্রভাবে নিন্দা করছি। রিপোর্ট জি লাইভ নিউজ।